পরে যাই হোক ফকি মনে করো যে কবিরাজ হাসিম কবিরাজ কবিরাজের কাছে মেলা কিছু শিখছি আমি। সেই হাসিম কবিরাজ মনে করো রাইতে মনে করো আইতেছে। আগে কিন্তু তৈলে খুব বেশি ছিল, এখন তো নাই। আগে খুব আছিল। আমরা যেটা মনে করি থাকে না, আমরা যে বাড়ি থাকি যে ওটা ডিগি আছিল কিন্তু 5.5 মাটির ডিগি আছে, বিশাল কিন্তু ডিগিটা। এই ডিগিটার ইতিহাস অনেক। ওই ডিগির কাছারে বস্তু একটা আমের গাছ ছিল। আমের গাছটা ছিল 7টা মনে করো 7 জনে ধরে বের পাইতো না, কিন্তু ওই আমের গাছটা কিন্তু 7 রকম আম ছিল। মানে 7 রকম একটা গাছ ওই ঠেলার মধ্যে যদি হুইয়া যদি গোর পেরে মরতে না পড়বা না, এইরকম মোটা ছিল। কিন্তু ওই ডিগির কাছারে একটা তালের গাছ ছিল। তালের গাছ কিন্তু বিশাল বড় আছিল। যেমন এন্তনে মনে করে কাশিমপুর যদ্দূর না, আরো দূরে তো ওই তালে গাছটা দেখা গেছে। মানে অনেক দূর তনে দেখা গেছে ওই তালের গাছ। ওইটার নাম ছিল তালের ডিগি। আঙ্গুর ডিগিটে তালের ডিগি। কিন্তু ওই ডিগিটার ইতিহাসটা হলো মনে করো ওই ডিগি যে কেরাতে তৈরি করছে তাই নেই, কিন্তু 2008 সালের অধিক। তখন কিন্তু আমি মনে করো যে সবই বুঝি। 8 সালে ডিগি যখন খোরা ধরছে, ওই ডিগিটা একটা সন্দুক বানাইছিল নাকি? সন্দুক। যে সন্দুক মনে করো এ বড় মোটা মোটা পাশি নে, কিন্তু ওই যে পাশি যে দিছে অনুফিরে ওই সন্দুকের মধ্যে পান সুবেরি মানে যাবতীয় জিনিস যেগুলো আছে সব কিন্তু তাজাই খুঁটির মধ্যে, নষ্ট হয় না। কিন্তু জোড়া পান জোড়া সুবেরি মানে জেলে জেলে দেন নাগে ওরা দিয়ে যে ওইটা করছে জলপান, ওইটার কয় জলপান। কিন্তু ওই ডিগিটা ওই যে ওই ডিগিটা তখন তো মনে করো যে পানি তো আর সেইকে আনার পানি, কিন্তু ওই যে চকিটা দিছে না একলাই কিন্তু তলতনে পানি ওইটাই ডিগিটা ভরে গেছিল গা। ওই সময় দিয়ে যে ওরা পূজা করছিল বলে সব কিছুই আসিল, কিন্তু কবে যে ডিগিটা খুঁজছে কেউ জানে না। আমার দাদারা বন্ধু জানে না, দাদার আম বললে দাদা জেলে আছে তাও জানে না। পরে তো মনে করো ওই খুঁটিটা পাইছিলাম আমরা চোখের দেখা, কিন্তু পাওয়ার পরে খুঁটিটা নিয়ে মনে করো যে বাইর থুইছিল তাই ভাইয়ের